হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাইপার অকটেন। আর আজ আমি চলে এসেছি টিভিএস বহরমপুর শোরুমে। আর এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে টিভিএস আইকিউ স্কুটারটা, যেটা হচ্ছে ফুললি ইলেকট্রিক স্কুটার। আর এই স্কুটারে তোমরা অনেক ধরনের ফিচার পেয়ে যাচ্ছ। এই স্কুটারটা কিন্তু বেস ভেরিয়েন্ট, এটা টপ ভেরিয়েন্টটা তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে বা এই ভিডিওর এন্ডে। তো এই যে বেস ভেরিয়েন্ট কিন্তু দারুণই ফিচারের সাথে আসছে। বেস ভেরিয়েন্ট মানে কিন্তু যা তা ভাবলে হবে না। তো এটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আইকিউব ইলেকট্রিক লেখা আছে, আর এটা কিন্তু 3D একটা পার্ট। বাকি এই যে বিল্ডটা, এটা কিন্তু ফাইবার বিল্ড, কিন্তু এটার যে কালার স্কিমটা এত প্রিমিয়াম লাগছে, সামনে থেকে দেখলেও তুমি বুঝতে পারবে না যে এটা কিন্তু একটা মানে ফাইবার প্যানেল। এটা কিন্তু দেখে পুরো একদম মেটাল বিল্ড মনে হচ্ছে, তো বুঝতে পারছো যে ফাইবারের কোয়ালিটিটা কত ভালো। পিছনে চলে আসলে তোমরা দেখতে পাবে কুইক পার্ক অ্যাসিস্ট। তো এখানে তোমরা পার্কিংয়ের অ্যাসিস্ট পেয়ে যাবে। ওই যে সামনে স্ক্রিন পাচ্ছ 5 ইঞ্চের, ওটাতে পড়ে যাচ্ছি। এবার চলে আসি টেল সেকশনে। টেল সেকশনটা দেখতে পাচ্ছ ফুল এলইডি সেট আপ দেওয়া হয়েছে। এখানে যে ইন্ডিকেটার সেগুলো এলইডি। ইভেন এই যে নিচে সাসপেনশন সেট আপ দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ডুয়াল সাইডেড সাসপেনশন। আর সফটওয়্যার সাইডে আছে, তোমাদের রোড কন্ডিশন অনুযায়ী কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এই যে পার্টটা দেখছো, এটা কিন্তু ব্রেকিংয়ের পার্ট। এখানে পুরোপুরি মোটর আর প্লাস ব্রেক দুটোকে কভার করা আছে এই বড় ফাইবার পার্টটা দিয়ে। আর ব্যাটারি যেটা থাকে সেটা কিন্তু এই জায়গাটায় প্লেসমেন্ট করা আছে। তো এই ফুট রেস্টের যে এরিয়া, এখানে কিন্তু এই নিচে ব্যাটারি পেয়ে যাবে। আর এই স্কুটারটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ স্কুটার। এখানে কিন্তু আইপি সার্টিফিকেশান আছে, তো কোনো রকম সমস্যা তোমাদের হবে না। এবার এই সাইডে চলে আসি। এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই রিফ্লেক্টার দুদিকেই আছে, এটা হচ্ছে টায়ার হাগার। আর তার সাথে উপরে কিন্তু একটা এক্সট্রা টায়ার হাগার অ্যাড করা হয়েছে। এই সাইডেও একটা সাসপেনশন দেওয়া হয়েছে, ডুয়াল সাইডেড সাসপেনশন, যেটা তোমাদের বললামই যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেবে। যে মোটরটা সেটা কিন্তু চাকার সাথেই সেট করা আছে। তো এই মোটরটা কিন্তু আপ টু 30 ওয়াটের মোটর এখানে ইউজ করা হয়েছে। আর এই যে প্যানেলটা, এটাও কিন্তু ফাইবারের। এখানে এই যে টিভিএস ইলেকট্রিক এই লোগোটা কিন্তু ব্লিঙ্ক করবে ব্লু কালারে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই লোগোটার সাথে। এবার উপরে চলে আসি। তো এখানে একটা কি পয়েন্ট দেওয়া হয়েছে, যেটা দিয়ে তুমি এই বুট স্পেসটা অ্যাক্সেস করতে পারবে। বুট স্পেসটা অ্যাক্সেস করে তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ যে কিরম বড় সাইজের একটা বুট স্পেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই বক্সটাই তোমরা পেয়ে যাচ্ছ একটা চার্জার, যেটা বেসিক চার্জার, নর্মাল চার্জার। আর তার নিচে এখানে দেখতে পাচ্ছ ইউএসবি, এখানে চার্জার তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা অন দ্য গো তোমাদের ডিভাইসেস চার্জ করতে পারবে। আর এই সাইডে ওবিটি পোর্ট দেওয়া আছে। ওবিটি পোর্টে তো তোমরা জানোই যে কি হয়। বাকি এইটা হচ্ছে ওভারঅল স্পেস। এখানে ফুল সাইজ প্লাস হাফ সাইজ দুটো হেলমেট প্লাস আরও জায়গা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো বেশ বড় সড়ো সাইজের একটা বুট স্পেস তোমরা এখানে ইজিলি পেয়ে যাচ্ছ। এবার যদি সামনে চলে আসি, আরেকটা জিনিস দেখিয়ে নিই, এটা হচ্ছে ব্যাক মানে পিলিয়ন ফুট রেস্ট। এটা কিন্তু টিভিএসের টিপিক্যাল অন্যান্য স্কুটারেও তোমরা পেয়ে যাবে। তো সেম ফুট রেস্ট তোমরা এখানেও পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু খুবই স্টার্ডি আছে, খুব ভালোই মানে শক্তপোক্ত আছে। তো এটা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। এই যে এই স্পেসটা দেখছো, এটা কিন্তু বেশ ভালো স্পেস। এখানে তোমরা ইজিলি তোমাদের ডে টু ডে লাইফে কোনো বড় জিনিস বা জলের ড্রাম বা গ্যাস এটা ওটা সেটা তোমরা ক্যারি করতে পারবে। গ্যাস আই থিঙ্ক ক্যারি করা হবে না, বাট গ্যাস কেই বা ক্যারি করে, গ্যাস তো বাড়ি এসে দিয়ে যায়। বাট এটা জাস্ট বলছি, কারণ এরকম অনেক ঘটনা আছে ওলার স্কুটার নিয়ে, তো তোমরা সেটা জানোই, সেজন্য আমি মেনশন করলাম। এবার এখানে ক্যারিং ক্যাপাসিটি, এখানে আপ টু 3 কেজিস তোমরা ক্যারি করতে পারবে, আপ টু 2 কেজিস তোমরা এখানে ক্যারি করতে পারবে। এখানে চাবি লাগানোর জায়গা আছে। আর এটা হচ্ছে চার্জিং পোর্ট। এখানে তোমরা ফাস্ট চার্জারও ইউজ করতে পারো চার্জিং পোর্ট থেকে। এবার তোমাদের স্ক্রিনটা দেখাই। এটা হচ্ছে স্ক্রিন, আর বসার পরে কিছুটা এরম ফিল আসে সামনে থেকে, এটা লুক এরকম। এখন দেখাচ্ছে 85% এখানে চার্জ আছে। আর যদি এখানে দেখাচ্ছে প্রেস ব্রেক প্লাস মোড সুইচ, তো এই যে এখানে মোড সুইচ আছে, এটাকে প্রেস করতে হবে প্লাস ব্রেক প্রেস করতে হবে, তাহলে নর্মাল মোডে চলে এলো, একটা ব্লিঙ্ক সাউন্ড করলো। এবার তোমরা দেখতে পাচ্ছ ইকো মোড, পাওয়ার মোড, রেন মোড, রিগেইন মোড। তো রিগেইন মোডটা অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন ব্রেক ইউজ করি
তখন এনার্জি আবার কনভার্ট করে চার্জ করে, তো সেক্ষেত্রে এই রিগেন মোডটা ইউজ করে। 90 কিলোমিটার এই স্কুটারটা চালানো হয়েছে সেটা দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে ওডোমিটার, এটা 3.4 মিটার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাকি ইনফরমেশন সমস্ত কিছু দেওয়াই আছে, যেমন হচ্ছে 4:51 বাজছে এখন, তো সেটা টাইমটা দেখাচ্ছে 10 ডিসেম্বর 2023, সেই ডেটটা দেখাচ্ছে। এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখিয়ে দেবে তোমাদের যে কতটা লেভেল আছে, প্লাস মোবাইলের সাথে যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে মোবাইলের টাওয়ার, মেসেজেস, কলস আর ব্যাটারি মোবাইলে কতটা পার্সেন্টেজ আছে সেটা এখানে দেখিয়ে দেবে। এইসব ইনফরমেশন তো তোমরা এখানে পেয়েই যাচ্ছ। তার সাথে এই যে দুটো মোড আছে, দুটোর কিন্তু ব্যাপার আছে। ইকো মোডে তোমরা যেমন পাওয়ারটা অতটা ফিল করতে পারবে না, তোমরা জানো যে ইলেকট্রিক মোটরের পাওয়ারটা কিন্তু একদম ইনস্ট্যান্ট হয়, তো সেক্ষেত্রে ইকো মোডে কিন্তু সেটা তোমরা পাবে না। কিন্তু যদি পাওয়ার মোডে তোমরা এটাকে মোড প্রেস করলে, যেই মোডটা প্রেস করলাম তখনই চলে এলো পাওয়ার মোড। তো পাওয়ার মোডে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অতটা দেবে না, ব্যাটারি ব্যাকআপটা কমে যাবে। আর পাওয়ার মোডে স্পিডটা একটু বেড়ে যাবে, স্পিডটা গেন হবে। সেক্ষেত্রে কিন্তু এই যে একটু চালিয়ে দেখাই তোমাদের, হ্যাঁ, তো এই যে স্পিডটা কিছুটা বেড়ে গেল। আবার ইকো মোডে চলে গেলাম। ইকো মোডে যেমন অনেকটা স্লো এগোচ্ছে, তো এই দুটো পার্থক্য তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা যদি এখানে এসে টেস্ট রাইড নাও তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবে। বাকি কথা যদি বলি, তো এখানে বাকি বলতে টেল লাইটস আছে, যেগুলোর পাশে যেমন পার্কিং লাইট আছে, এখানে পার্কিং ইন্ডিকেটার, ব্যাটারির ইন্ডিকেটার্স আছে, লাইট ইন্ডিকেটার্স আছে, সাইড ইন্ডিকেটার যেমন এই যে এইভাবে ব্লিঙ্ক করে সাউন্ড করবে, প্লাস এখানে ব্লিঙ্ক করবে। এছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশন, যেমন হচ্ছে হ্যাজার্ড লাইটের সুইচ এখানে আলাদা করে ডেডিকেটেডলি দেওয়া আছে, সেই ক্ষেত্রে সেটাও এখানে দেখতে পাবে তোমরা। আর সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারের জন্য এখানে একটা ডেডিকেটেড টেল লাইটস দেওয়া আছে। তো এইটুকুই জাস্ট এখানে তোমরা পাচ্ছ। বাট এটার যে টপ ভেরিয়েন্ট আছে সেটা কিন্তু আরও বড় স্ক্রিন তোমরা পেয়ে যাচ্ছ, আর সেটাতে আরও বেটার ফিচার্স তোমরা পেয়ে যাবে। আপ টু 118 ফিচার তোমরা মোবাইলের সাথে কানেক্ট করলে সেটাতে অ্যাক্সেস করতে পারবে। আর এটা কিন্তু ফুল কালার ডিসপ্লে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ফুল কালার ডিসপ্লে 5 ইঞ্চের। আর তার সাথে স্মার্ট এক্স কানেক্ট তো তোমরা এটাতে ইউজ করতেই পারবে। তোমাদের মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড, আইফোন, যে কোনো ডিভাইস থেকে তোমরা স্মার্ট এক্স কানেক্ট অ্যাপ ডাউনলোড করে এটাকে ইউজ করতে পারবে। বাকি জিনিস বলতে সুইচ গিয়ার্স তো এখানে দেখতেই পাচ্ছ। আই থিঙ্ক আরেকটু বেটার হতে পারতো সুইচ গিয়ারগুলো, বাট এখানে সমস্ত রকম জিনিসই দেওয়া আছে। আর এটা হচ্ছে পার্কিং ব্রেক, যেটা অনেক সময় হিল এরিয়াতে ইউজ করে। আর এটা পার্কিংয়ের জন্য, পার্কিং অ্যাসিস্টের জন্য সুইচ, তো আই থিঙ্ক এটাও ব্যবহার করা যায়। আর এটা তো মোড বাটন তোমাদের আগেই বলে দিয়েছি। তো চলো, এই হচ্ছে ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন। আমি যেই স্ট্যান্ডটা দিলাম, সাইড স্ট্যান্ড, তখনই এখানে লোগোটাও চলে এলো। আর এটা তো বললামই যে এই দুটো রিয়ার ভিউ মিরর স্কোয়ার শেপটের, খুবই ভাল লাগছে দেখতে। ইভেন মানে সামনে থেকেও অসাধারণ লাগছে দেখতে। পিছন পোর্শনটাই যদি দেখি, পিছন পোর্শনে এই যে গ্র্যাবরেলটা আছে, এটা কিন্তু মেটাল বিল্টেড গ্র্যাবরেল। ইভেন এটা কিন্তু বডি কালারের সাথে তোমরা পেয়ে যাচ্ছ। এই জায়গাটাতে একটু আলাদা করা আছে, এটা হচ্ছে ফাইবার, কিন্তু এটা এখানে একটু গ্রিপের আলাদা একটা প্যাটার্ন দেওয়া আছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। আর সিটে তো রেড স্টিচিংয়ের সিট দেখতে পাচ্ছ আই থিঙ্ক। বাকি জিনিস বলতে সামনে যদি দেখি, সামনে তোমরা পেয়ে যাচ্ছ টিউবলেস টায়ার, যেটার সাইজ হচ্ছে 90/90 সেকশনের টায়ার, 12 ইঞ্চ হুইল বেস। পিছনেও সেম একদম টায়ার সাইজটা। আর এই যে ব্রেকটা, এটা কিন্তু সিভিএস টেকনোলজির ব্রেক। সিভিএস টেকনোলজি জেনারেলি লোয়ার সিসি ভেরিয়েন্টে ইউজ করা হয়। আর আমাদের যে সমস্ত ইলেকট্রিক সেগমেন্টের স্কুটার বা বাইকস আছে সেগুলোতে ব্যবহার করা হয়, তো এটাতেও সেই সব জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। এবার এটার একটা টপ ফিচার্স তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে টিভিএস আইকিউ ইলেকট্রিক স্কুটারের। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইকটা যেন প্লিজ অবশ্যই করো, কারণ এত ভালোভাবে তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সাইড ইন্ডিকেটারটা না এরমভাবে আসবে। আর এটাও কিন্তু ফুল এলইডি আছে, দুদিকে ব্লিঙ্ক হবে। আর দেখে কিন্তু মনেই হচ্ছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম বিল্টের একটা স্কুটার। এটাকে কিন্তু একদমই মানে যা তা বলা যায় না।
আমরা অনেকই ইলেকট্রিক স্কুটার দেখছি এখন মার্কেটে, যেগুলো কিন্তু এত ভালো আর প্রিমিয়াম দেখতে লাগে না, বাট এটা কিন্তু মানতেই হবে যে টিভিএস কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কিছু কম্প্রোমাইজ করেনি। আর অ্যালয় হুইল তো দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল, এখানে ডায়মন্ড কাট অ্যালয় হুইলসের ইউজ করা হয়েছে। পিছনটা স্টিল রিম, পিছনে এখানেই মোটরটা আছে, এই যে এটা। তো যদি ভালো লেগে থাকে লাইকটা যেন প্লিজ অবশ্যই করো, তাহলে একটু ইউটিউব রিচ দেবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট আমার, যেহেতু নতুন চ্যানেল এখন, তো প্লিজ এটা তোমাদের করতেই হবে। টিভিএস আইকিউবের ব্যাপারে যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও বা বুকিং বা যদি টেস্ট রাইড করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু আমি এখনই তোমাদের স্ক্রিনের সামনে এই নাম্বারটা আসছে, এখান থেকে তোমরা কল করে নিতে পারো। যদি তোমরা থাকো বহরমপুর মুর্শিদাবাদের কাছাকাছি, তো তোমরা এখান থেকে এসে এই গাইডটার সমস্ত রকম ডিটেলস, বুকিং, ইভেন টেস্ট রাইড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এখনই করো, লাইকটা তো যেন অবশ্যই করো। বাইকটা আর স্কুটারটার ভিডিও কেমন লাগলো সেটা প্লিজ নিচে কমেন্ট করে বলো।